হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশন এই লেকচার ভিডিওটিতে। গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম এনএফএ থেকে ডিএফএ কিভাবে কনভার্ট করতে হয়, তার জন্য একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। তো আজকে আরেকটা এক্সাম্পল দেখাবো আমি আপনাদের কিভাবে এনএফএ থেকে আমাদের ডিএফএ তে কনভার্ট করতে হয়। তো তার জন্য এক্সাম্পল দেখাবো আজকে আরেকটা, রাইট। তো প্রথমে এটা একটা এনএফএ দেওয়া আছে, এটার জন্য আমরা এটার জন্য প্রথমে এই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এটার জন্য প্রথমে এনএফএ তৈরি করে নেব, তারপর সেই এনএফএ থেকে ডিএফএ আমরা তৈরি করার পদ্ধতিটা আবারও দেখে নেব। তো স্টার্টিং উইথ এ দিয়ে শুরু হবে, সেরকম একটা এনএফএ তৈরি করতে হবে আমাদের। ইনিশিয়াল স্টেট স্টার্টটা হবে এ দিয়ে, এন্ডিং কি থাকলো সেটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় না। স্টার্ট এ দিয়ে শুরু হলে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, তারপর যে কোনো কিছু আসুক তাতে আমাদের আসে যায় না। এটা এ স্টেট, এটা বি স্টেট। তো আমি বলেছিলাম এনএফএ তৈরি করার পর, এনএফএটা তৈরি করার পর সবার আগে তার জন্য স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে হবে। স্টেট ট্রানজিশন টেবিল এনএফএর জন্য। তাহলে এখানে স্টেট আছে আমাদের কতগুলো, দুইটা, এ এবং বি দুইটা স্টেট আছে। ইনিশিয়াল স্টেট হচ্ছে এ, ফাইনাল স্টেট হচ্ছে বি। এইভাবে ক্রস দিয়ে দিলাম বুঝতে যাতে সুবিধা হয়। এ এবং বি ইনপুট দেখে তারা কোথায় যায় সেটা আমরা তৈরি করে নেব, এবং সেটাই হচ্ছে স্টেট ট্রানজিশন টেবিল। এ ক্যাপিটাল এ স্মল এ দেখে যাচ্ছে কোথায়, বি তে। ক্যাপিটাল এ স্মল বি দেখে কোথায় যাবে সেটা দেওয়া নাই, সুতরাং এটার কোনো ট্রানজিশন নাই, তাই এটা ফাঁকা সেট। তো এগুলো সেটের মধ্যে লেখা ভালো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা ভালো, যেহেতু এগুলো সেট অফ স্টেট, রাইট। তো বি স্টেটটা এ এবং বি যা কিছু দেখুক না কেন এটা যাচ্ছে বি স্টেটে। তাহলে বি এ দেখেও যাচ্ছে বি স্টেটে, বি বি দেখেও যাচ্ছে বি স্টেটে, রাইট। এবার আমরা এই এনএফ এর স্টেট ট্রানজিশন টেবিল থেকে আমরা কি করব, ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করব। আর যদি ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতে পারি তাহলে তো আমাদের কাজ শেষ, কারণ স্টেট ট্রানজিশন টেবিল দেখে, ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিল দেখে আমরা কি করতে পারি, ডিএফ এ তৈরি করতে পারি, রাইট। তাহলে ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করতেছি। প্রথমে ইনিশিয়াল স্টেট দিয়ে শুরু করব, যেহেতু এখানে ইনিশিয়াল স্টেট এ, সুতরাং এখানে দিব এ। ইনপুট কি কি, ইনপুট এ আর বি, রাইট। শুরু করা যাক। এই স্টেটটা দেখে, এই স্টেট, এই যে স্মল এ দেখে, এই স্টেটটা স্মল এ দেখে যাচ্ছে কোথায়, বি তে, সুতরাং এখানে লিখতে হবে বি। থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে আবারও। এই স্টেটটা বি ইনপুটটা দেখে কোথায় যাচ্ছে, কোথাও যাচ্ছে না, কিন্তু এই স্টেটটা বি ইনপুট দেখে কোথাও যাচ্ছে না সেটা আমরা লিখতে পারবো না। ডিএফএ তে কখনোই এরকম হয় না, ট্রানজিশন ছাড়া কখনোই হয় না, রাইট। তাহলে এই স্টেটটাকে আমরা কি বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমি ইন্ট্রোডাকশন টু এনএফএ ভিডিওতে বলেছিলাম যে এরকম যদি কখনো ফাঁকা সেট থাকে তবে সেটা হবে কি, ফাঁকা সেটটা হবে আমাদের ডেথ কনফিগারেশন। এটা হচ্ছে ডেথ কনফিগারেশন, বলেছিলাম আপনাদের ডেথ কনফিগারেশন, যখন কোথাও যেতে পারে না। তো ডিএফএ তে তো নিশ্চয়ই ডেথ কনফিগারেশন নাই, বাট ডিএফএ তে কি আছিল বলেছিলাম, ট্র্যাপ স্টেট। তাহলে এখানে আমরা একটা স্টেট ধরে নেব যেটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট, ডি দিয়ে দিলাম, রাইট। ফাইন। এবার আমাদের ট্রানজিশন দেওয়ার পালা, আমাদের এর জন্য ট্রানজিশন দেওয়া শেষ, ফাইন। এবার এখানে কে আসবে আমাদের এইখান থেকে বের করতে হবে। হয় আপনি বি নিতে পারবেন নতুবা ডি নিতে পারবেন, কারণ কেউই এখনো এখানে আসে নাই, কেউই রোতে আসে নাই। আমি বি নিয়ে নিলাম এইখান থেকে। লক্ষ্য রাখবেন এই স্টেটটা ইনিশিয়াল দিয়ে শুরু করার পর আপনারা এইখানে চলে আসবেন না, এরপরে বি এইখানে দিবেন না কখনো। এইখান থেকে লক্ষ্য রাখবেন যে আসলে কে আসছে আর কে এখনো আসে নাই, এইখান থেকে দেখবেন কার জন্য রো তৈরি করা হয়েছে আর কার জন্য হয় নাই। বি এর জন্য, ডি এর জন্য কারোর জন্যই তৈরি করা হয় নাই। আপনি চাইলে আগে ডি কিংবা আগে বি দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। তো আমি প্রথমে বি দিয়ে দিচ্ছি। বি এই ইনপুটটা দেখে কোথায় যাচ্ছে, বিতে। আবার বি ইনপুটটা দেখে যাচ্ছে কোথায়, বিতে, রাইট। তাহলে বি এর জন্য ট্রানজিশন আমাদের তৈরি, বি এর জন্য রো তৈরি, বি এর জন্য রো তৈরি হয়ে গেল। শুধু বাকি এখনো ডি এর জন্য রো তৈরি, তাহলে ডি এর জন্য রো তৈরি করে নিচ্ছি, এই যে ডি। ওকে, ডি এই ইনপুটটা দেখে কোথায় যাবে এবং বি ইনপুটটা দেখে কোথায় যাবে, তো সেটা আপনি কিভাবে বের করবেন, কারণ এখানে তো ডি ছিল না। ডি তো আমরা এটাকে কি করছি, আমরা ইম্পোর্ট করছি, রাইট। তো ডিটাকে আমরা আনছি, কেন আনছি, এটা একটা ডেথ স্টেট বলে আনছি। তো ডেথ স্টেটগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে কোনো ডিএফএ তৈরি যখন করেছিলাম, কখনো যদি আমরা ডেথ স্টেটে আসি তাহলে এইভাবে ট্র্যাপ স্টেট বা ডেথ স্টেট যাই বলে না কেন, আমরা একটা ট্র্যাপ স্টেট এরকম থাকে যেখানে জাস্ট ঢোকার রাস্তা আছে, তারপর যে কোনো সংখ্যক এখানে ট্রানজিশন থাকবে, এ এবং বি ইনপুটের উপর যে কোনো সংখ্যক ইনপুট থাকবে এবং এইখান থেকে বের হওয়ার আর কোনো পথ থাকবে না। এটাই ছিল আমাদের ট্র্যাপ স্টেটের নিয়ম, তাই না। একটা ইনপুট থেকে ঢুকবে, তারপর এখান থেকে আর বের হওয়ার আর কোনো রাস্তা নাই, এ কিংবা বি দেখুক বা 0 কিংবা 1 দেখুক, যে কোনো ইনপুট দেখুক এখানে থাকবে, অর্থাৎ সেম স্টেটে থাকবে। তাহলে ডি এ দেখলেও থাকবে ডিতে, ডি বি দেখলেও থাকবে ডিতে, রাইট। তো এটার জন্য নিশ্চয়ই আপনারা এই যে স্টেট ট্রানজিশন টেবিল দেওয়া আছে এটার জন্য নিশ্চয়ই ডায়াগ্রাম তৈরি করতে পারবেন। তারপর আমি তৈরি করে নিচ্ছি। এখানে ফাইনাল স্টেট কোনটা, ইনিশিয়াল স্টেট তো নিশ্চয়ই এ, আর বি হচ্ছে ফাইনাল স্টেট, সুতরাং এখানেও বি ফাইনাল স্টেট থাকবে, রাইট।
তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট আমরা ডায়াগ্রামটা তৈরি করতেছি ডিএফ এর জন্য এইখান থেকে ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিল দেখেই তো আমরা তৈরি করতে পারবো, রাইট? এই জন্য তো স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করেছি। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন, এইখান থেকে আমরা যে পদ্ধতি ব্যবহার করে ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিল তৈরি করেছি সেটার নাম আমি কি বলেছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে, সাবসেট কনস্ট্রাকশন, রাইট? তাহলে ইনিশিয়াল স্টেট এ, আর কি কি স্টেজ আছে আমাদের বি, আর কি স্টেজ আছে ডি। তো এ স্টেটটা এ ইনপুট থেকে কোথায় যাবে বিতে, এই স্টেটটা বি ইনপুট থেকে যাবে কোথায় ডিতে, তারপর বি স্টেটটা হচ্ছে ফাইনাল, তাই ফাইনাল মতো করে নিলাম। বি স্টেটটা এ কিংবা বি দেখে যাচ্ছে কোথায় বিতে, আবার ডি স্টেটটা এ কিংবা বি দেখে কোথায় যাচ্ছে ডিতে, রাইট? তো এটাই ছিল স্টার্টিং উইথ এর জন্য ডিএফএ, যেটা আপনারা অবশ্যই করতে পারবেন, তা আমি জানি। এটা আপনার এনএফএ থেকে ডিএফএ করা লাগবে না, এটা ডাইরেক্টলি আপনারা স্টার্টিং উইথ এ ডিএফএ করতে পারবেন, এবং ডিএফএটা এরকমই ছিল, আমরা বেশ কয়েকবার করেছি। বাট তারপর আমি এনএফএ থেকে কিভাবে ডিএফএ করতে হয় সেটা দেখানোর জন্য একটা ইজি এক্সাম্পল নিয়েছি। পরবর্তী লেকচার ভিডিওগুলো থেকে মোটামুটি এক্সাম্পলগুলো কঠিন থাকবে। আজকের ভিডিও এতটুকু থাকবে। আল্লাহ হাফিজ।